আমরা মুসলিম ধর্মের মানুষদের বড় দুইটি ধর্মীয় উৎসব হচ্ছে, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতর গেলে মোটামুটি কয়েক মাস পর কিন্তু ঈদুল আজহা আসে, যেটাকে আমরা কোরবানি ঈদ বলি। আর এই কোরবানি ঈদ আসলে কিন্তু কোরবানি ঈদকে সামনে রেখে কয়েকদিন আগে থেকে দেশের বিভিন্ন জায়গায় গরুর বাজার বা হাট বসে। তো আমাদের যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে বা নাই, উভয় কিন্তু আমরা গরু বাজারে আসি। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিখ্যাত গরুর বাজার, সাগরিকা গরু বাজার, যেটাতে বর্তমানে দুটি অংশ রয়েছে। একটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত গরু বাজার, আর একটা হচ্ছে সাগরিকা, যেটাতে সবসময় স্থায়ীভাবে থাকে। তো চলুন তার আগে ছোট্ট ক্লিপের মাধ্যমে দুইটা গরু বাজারের কিছু অংশ আপনাদের একসাথে দেখাই। গরু আইলো সাবধান, সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো আতঙ্কে পাবলিক, গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো। গরু বাজারে যাওয়ার জন্য প্রথমে আমি পাহাড়তলী সিডিয়া মার্কেটে মোড়ে চলে আসি। আর দেখতে পাচ্ছেন ওই দিন ছিল প্রচণ্ড পরিমাণ রোদ। আর ওইখান থেকে প্রথমে যাব কুষ্টিয়ার গরু বাজারে, যেটা বসেছে বন্দরের যে কানেক্টিং সড়ক আছে ওইটার পাশে। আপনারা গেলে কিন্তু দূর থেকে বাজারের ব্যানারটা দেখতে পারবেন। তো প্রথমে বাজারে ঢুকতে আপনার থেকে চোখে পড়বে এরকম বড় বড় সাইজের সুবিশাল দেহের গরু, যেগুলোকে তাদের মালিক যত্ন করতেছে। আর এই বাজারে একটা সুবিধা হচ্ছে, আপনারা চাইলে আপনার পছন্দের গরুটা কিনে বুকিং করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার যেদিন মন চায় বাসা নেওয়ার জন্য, ওই হিসাবে গরুর মালিক আপনাকে গরুটিকে বাসায় পৌঁছায় দিবে। তো এই বাজারে যা দেখতে পেলাম, কুষ্টিয়ার মানুষজন তাদের টাকা খাওয়া যা লাগে সবকিছু নিয়ে এখানে চলে আসছে। দেখতে পারতেছেন উপরে কিন্তু মাচাং সিস্টেম রেখে তারা ঘুমায়। আর এখানে কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকার গরু পর্যন্ত পেয়ে যাবেন। যেমন দেখেন, এই গরুটার দাম রাখছে হচ্ছে 15 লাখ টাকা। যে ব্যক্তি এই গরুটা 15 লাখ টাকা দাম দিয়ে নিবে, সাথে হচ্ছে এই ছোট গরুটা তাকে ফ্রি দিবে। এখানে শুধু বড় গরু না, ছোট বড় সাদা কালো অনেক ধরনের আপনারা গরু পেয়ে যাবেন। তো কুষ্টিয়ার বড় গরু বাজারের উপরের অংশ ঘোরাঘুরি পর নিচে অংশে এসে দেখতে হলাম এখানে শুধু কুষ্টিয়ার গরু না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন ফরিদপুর, রংপুরের লালমনিরহাটেরও বেশ কয়েকটি গরু রয়েছে। তো আসলে কিন্তু এখানকার মানুষরা অনেক কষ্ট করতেছে, যেমন তাদের 3 বেলা খাওয়ানো সহ টাকা খাওয়া, তারই মধ্যে আবার প্রচণ্ড পরিমাণ গরম। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যায় চট্টগ্রামের সেই বিখ্যাত গরু বাজার, সাগরিকা গরু বাজারে। প্রথমে ঢুকতে আপনার থেকে চোখে পড়বে এরকম সুন্দর একটা গেট। তো এর পাশে আমরা প্রথমে একটা গলি দিয়ে ঢুকি, যেটাতে দেখতে পারতেছেন সবগুলো সাদা গরু সারি সারি করে বাঁধা রাখা আছে। তো এই বাজারে এসে যা দেখতে হলাম, এখানে আপনার অন্যান্য গরুর চেয়ে সাদা গরুগুলাই বেশি, যেগুলোকে ইন্ডিয়ানি বলদ বলে। তো গরু বাজারের সাইডগুলোর দিক ঘোরাঘুরি শেষে এবার আমরা প্রবেশ করলাম ছাগল বাজারের সাইডের দিকে। যদিও কুষ্টিয়া বাজারে ছাগল না দেখলেও এখানে কিন্তু হিউজ পরিমাণ ছাগল দেখতে পারবেন। অসংখ্য ছাগল এখানে রাখা আছে, বিভিন্ন জাতের ছাগল। ছাগলের পাশাপাশি আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন জাতের ভেড়া। এর কিছু দূর পর হেঁটে আসার পর আমরা দেখতে পেলাম এরকম একটা 2 তলা বিশিষ্ট ছাগলের ঘর। এত গরমের মধ্যে ছাগলগুলোর ভিতরে কিভাবে আছে আল্লাহ জানে। তো আরও একটু সামনে এসে দেখতে পেলাম যে এখানে বেশ কয়েকটি ছাগল মৃত অবস্থায় আছে, মনে হচ্ছে এগুলা গরমের কারণে মরে গেছে। আর এই বাজারের নিরাপত্তার জন্য একটা ওয়াচ টাওয়ারের পাশাপাশি সহ পাহাড়তলী থানার অন্তর্গত একটি পুলিশ কন্ট্রোল রুমের পাশাপাশি একটি জাল নোট শনাক্তকারীর বুথও রয়েছে। তাছাড়া আপনারা রাস্তার পাশে দেখতে পারবেন গরু বেচা কেনা শেষে টাকা লেনদেনের জন্য বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের বেশ কয়েকটি বুথ রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনারা সহজে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা লেনদেন করতে পারবেন।